ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির অঙ্ক খুব সহজেই তোমরা শিখে যাবে এই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো, ঠিক আছে? খুব সহজেই তোমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো সব বুঝতে পারবে। তাহলে কি আছে, যদি a বাই 6 সমান b বাই 8 সমান c বাই 4 হয়, তাহলে a প্লাস b প্লাস c বাই b এর মান কত? ঠিক আছে, তাহলে এখানে আমি এটাকে ইস টু করে নিচ্ছি। তাহলে a ইস টু b ইস টু c, তাহলে a এর মান কত আছে 6, ইস টু b এর মান কত আছে 8, ইস টু c এর মান কত আছে 4, তাই তো? তাহলে এটাকে আমি যদি তিনটাকে ভাঙি তাহলে কত হবে? 2 2 এ 4, 2 4 এ 8, আর 2 3 এ 6, তাই তো? তাহলে আর যাচ্ছে না। তাহলে এটার কি হবে? এবার বলেছিলাম কত, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c বাই b। তাহলে এর মান কত বেরোচ্ছে? এর মান 3, প্লাস b এর মান কত বেরোচ্ছে 4, প্লাস c এর মান কত বেরোচ্ছে 2 বাই b। তাহলে b এর মানটা কত বেরোচ্ছে? এখানে b এর মানটা বেরোচ্ছে 4, তাহলে নিচে 4 সমান 4 5 6 7 8 9, 9 বাই 4, এটা হচ্ছে অ্যান্সার। তো ত্রিকোণমিতির 2 নম্বর অঙ্কে আমরা আসি। তো ত্রিকোণমিতির 2 নম্বর অঙ্কে আছে, যদি p বাই 3 সমান q বাই 5 সমান r বাই 2 হয়, তাহলে p প্লাস 2q প্লাস r সমান সমান p প্লাস q প্লাস r এর মান কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা আগের অঙ্কে কি দেখিয়েছিলাম, p সমান সমান q সমান সমান r, মানে p is to q is to r, তাই তো? তাহলে p এর মান কত হচ্ছে 3, q এর মান কত হচ্ছে 5, r এর মান কত হচ্ছে 2, ঠিক আছে? তোমরা এটা ভালো করে বুঝে নেবে। এবার তিনটে তো মৌলিক সংখ্যা হচ্ছে, মানে আর এটা ভাঙবে না, তাহলে প্রত্যেকটা মান ভালো করে তোমরা দেখে রাখবে এখানে, বুঝে গেছো? তাহলে এবার এখানে তুলে নিচ্ছে এটা p প্লাস 2q প্লাস r, ঠিক আছে? এটাকে ব্র্যাকেটে রাখলাম, সমান আছে ইস টু দিচ্ছি, তাহলে p প্লাস q প্লাস r। তাহলে p এর মান কত পাচ্ছি এখানে আমরা 3, প্লাস q, তাহলে 2 এর সঙ্গে q কি সম্পর্ক? হ্যাঁ, গুণের সম্পর্ক। তাহলে 2 আর q এর মান কত আছে 5, তাহলে 5 দুগুণে 10, প্লাস r এর মান কত আছে 2, তাই তো? ব্যাস ব্র্যাকেটে রাখি, ইস টু p এর মান কত আছে 3, q এর মান 5, r এর মান 2, তাহলে কত হচ্ছে এখানে 3 13 14 15, তাই তো? 15 ইস টু কত আছে 5 6 7 8 9 10, ব্যাস। তাহলে 15 ইস টু 10 মানে আমরা কত জানি? এটাকে আমরা যদি করি তাহলে এটা হবে 5 3 এ 15, 5 2 এ 10, তাহলে 3:5 বা 3/2 বা 3/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো?